বলিউডের ঝলমলে দুনিয়া, যেখানে রূপ, প্রতিভা আর ভাগ্য তিনটিই একসঙ্গে দরকার টিকে থাকার জন্য। আর এই কঠিন ইন্ডাস্ট্রিতে এক ইঞ্জিনিয়ার মেয়ের এমন রাজত্ব, সে কি ভাবা যায়? আজ আমরা জানব কৃতি সানানের গল্প, এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। যে গল্প অনুপ্রেরণা দেয়, শেখায় স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যায় না। ছোটবেলায় কৃতির কোনো স্বপ্নই ছিল না অভিনয়ের। তার মন ছিল বই খাতায় অঙ্ক ক্যালকুলেশনে। দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম, আর সেখান থেকেই তিনি হয়ে ওঠেন ইঞ্জিনিয়ার। তবে জীবন তো চমক দিতেই ভালোবাসে। একদিন হঠাৎ এক বন্ধুর অনুরোধে ফটোশুটে অংশ নেন কৃতি, আর সেখান থেকেই খুলে যায় গ্ল্যামার দুনিয়ার দরজা। মডেলিংয়ের পর বিজ্ঞাপন, আর তারপর বড় পর্দায় পা রাখা। 2014 সালে হিরোপন্থী ছবির মাধ্যমে টাইগার শ্রফের বিপরীতে তার অভিষেক। প্রথম ছবিতেই নজর কাড়েন দর্শকদের। কিন্তু এটা তো ছিল কেবল শুরু। বলিউডে আউটসাইডার হিসেবে জায়গা করে নেওয়া সহজ ছিল না। ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই, পরিচিতিও নেই, তাই দরজা বারবার বন্ধ হয়ে গেছে। তবে কৃতির ছিল ধৈর্য, কঠোর পরিশ্রম আর অদম্য আত্মবিশ্বাস। তিনি একে একে অভিনয় করেন দিলওয়ালে, বরেলি কি বরফি, লুকাছুপি, হাউসফুল 4, ভেড়িয়া, আদি পুরুষের মতো ছবিতে। তবে কৃতির কেরিয়ারের সবচেয়ে বড় পালক ছিল মিমি। সারোগেসি নিয়ে এই ছবিতে তার সংবেদনশীল অভিনয় এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটা শুধু একটা পুরস্কার নয়, ছিল তার লড়াইয়ের স্বীকৃতি। সম্প্রতি সি শক্তি 2025 অনুষ্ঠানে কৃতি বলেন, শর্টকাট বলে কিছু নেই, কেউ এসে আপনাকে সুযোগ দিয়ে যাবে না। আউটসাইডার হলে লড়াইটা আরও কঠিন, তাই নিজের প্রতি আস্থা রাখুন, কঠোর পরিশ্রম করুন, সফলতা আসবেই। তার কথায় শরীরের রং, গড়ন, উচ্চতা সব নিয়েই সমালোচনা হবে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না। সাম্প্রতিক সময়ে ক্রু ছবিতে করিনা কাপুর ও ট্যাবুর মতো দুই অভিজ্ঞ অভিনেত্রীর পাশে সমান দক্ষতায় অভিনয় করে আবারও প্রমাণ করেন তিনি এখন প্রথম সারির তারকা। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দো পাত্তি ছবিতে প্রযোজক হিসেবেও অভিষেক হয়েছে কৃতির। এটি তার প্রযোজনা সংস্থা ব্লু বাটারফ্লাই ফিল্মসের প্রথম প্রজেক্ট। এরপর আসছে তেরে ইশক মে এবং ককটেল 2, দুটি বড় বাজেটের ছবি। পর্দার কৃতি যেমন আত্মবিশ্বাসী, বাস্তব জীবনেও তেমনই খোলামেলা। তিনি বিশ্বাস করেন সফলতার জন্য ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার। বলিউডে যারা বাইরের মানুষ হিসেবে স্বপ্ন দেখতে চায়, তাদের জন্য কৃতি সানানের জীবন এক উজ্জ্বল উদাহরণ। তাই যদি আপনিও নিজের স্বপ্ন দেখেন, তবে কৃতির মতো লড়ে যান, কারণ যারা চেষ্টা করে তাদের হেরে যাওয়ার অধিকার নেই। যদি কৃতির এই যাত্রা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। আর এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।